একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। এলান হবে না হবে না? সকলের নাম যেদিন মারা যাবে মসজিদে এলান হবে। আরে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা অর্চনা উপাসনা সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহুল্লাহ শারীক বড় ভালোবেসে মেহেরবানি করে এখনো পর্যন্ত সুন্দর পরিবেশে আপনাকে আমাকে এই জালসা মাহফিলে আসা বসার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ পাক হায়াত দাতা রিজিক দাতা পালন কর্তা ভূপতি বিশ্ব পালক অল পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সুমাল বন্টনকারী সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন তো দেখি, একটু জোরে হয়েছে। মাবুদের শুকরিয়া করতে হবে একটু জাজবা নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে। আমার আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। আল্লাহ পাকের প্রশংসা চিত্তে মহাব্বতে ভালোবাসাতে একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি হাশমি কুরাইশি মা আমিনার লাল মরুর দুলাল আকাই নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের মেন যেটা কিতাব, এই কিতাবটার নাম কি? জোরে 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 জোরে। কোরআন শরীফ, আল্লাহ পাকের কালামুল্লাহ, দুনিয়া জমিনে রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে মানব জাতির জীবন ব্যবস্থা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তবে দুঃখের বিষয় কি জানেন, বর্তমান 95% মানুষ কোরআন পড়া জানে না। ঠিক বলছি না ভুল? এই ঠিক বলছি না ভুল বলছি? 95% মানুষ কোরআন শরীফ পড়া জানে না। বর্তমান 95% মানুষ নমাজ পড়ে না। ঠিক না ভুল? 95% মানুষ কোরআনও পড়ে জানে না, নমাজও পড়ে না। এই জাতির অদন পতন কোথায় জানেন? এই জাতির অদন পতন হচ্ছে, কিছুদিন আগে একটা বিচিত্রা অনুষ্ঠান হলো। এই বিচিত্রা অনুষ্ঠানে বুঝলেন ভিড়াভিড়ি, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি। আবার দেখলাম কিছুদিন আগে একটা শব্দ গান হলো। শব্দ গান বুঝেন? শব্দ গান, এই যে মানত করা এক গেলা গান হয় না গ্রামে, এটা কি গান বলেন? এক দিল। গানের নাম হচ্ছে এক দিল, মানে একটা দিল, এক দিল গান। তো এক দিল গানে দেখছিলাম যে আমাদের দিকে একটা সিস্টেম হচ্ছে, কোন নারী যদি বাচ্চা জন্ম দেয় তো 40 দিন পর্যন্ত ওই বাড়িতে টিবল ছুতে দেয় না। প্রথমে 40 দিনকার কামান হবে, তারপরে ও টিবলের কাছে যাবে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে এক দিল গানে গতকাল বাচ্চার জন্ম দিয়েছে, ওই মা বুকে করে কোলে নিয়ে এক দিল গানে চলে যাচ্ছে। এই জাতির অদন পতন কোথায় জানেন? আজকে জাতি এক দিল বলেন, মানুষের জায়গা দেওয়া যায় না। এতটা কাদায় যে বৃষ্টি হচ্ছিল ওই সময় গানটা দেওয়া হয়েছিল, ওই এতটা কাদাতে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দিল গান শুনেছে। অতঃপর আরো যে পঞ্চরাস বলেন, যাত্রা বলেন, তাতে খুব ভিড়াভিড়ি এবং তাতে টাকা দিয়ে কিন্তু দেখতে হয়। কি দিয়ে দেখতে হয়? পয়সা দিয়ে, টিকিট কেটে রীতি রকম ভাবে। তবে চেয়ার থাকে, ওই টিকিটের আবার মূল্য সামনের চেয়ারের বেশি, পেছনকার চেয়ারের কম। আর যদি জমিনের জায়গা, এর টিকিট আলাদা। 3 প্রকারের টিকিট। তো মুসলমান দেখা যায় যে ওই টিকিট নিয়ে পয়সা দিয়ে জাহান্নাম কুরাই করেছে অনেকে। কোরআনে এই করে না? জাহান্নাম কুরাই করে। কিন্তু বলেন তো এখানে আসতে কোনো টিকিট লেগেছে? কোনো টিকিট লাগেনি। কারণ এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসতে গেলে টিকিট লাগে না। তবে মনে রাখবেন, এখান থেকে টিকিট নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে যাওয়া হয়? টিকিট নিয়ে যাওয়া হয়। কোথাকার টিকিট? জান্নাত। কারণ জান্নাত আপনি কি করে যাবেন এই বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা যে মুসলিম, আজ মুসলিমের অদন পতন কোথায় আমি বলতেছিলাম যে আমার মুর্শিদাবাদে সাধারণত জালসা গুলানের অবস্থা টিং 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 করে রাত্রি 11টা বাজলে। আর এখান থেকে যখন মালদা চলে যায়, কালিয়াচক, এদিকে আপনার কুচবিহার পর্যন্ত এদের জালসা শুরু হয় রাত্রি 9টা থেকে 10টা শুরু হয়, তারপরে চলে ওই দিকে। আর আমার মুর্শিদাবাদে মাগরিবের পরে লোক নাই, বক্তা একা একা বকছে। এশার পরে লোক আসবে আর যাবে কখন? 10:30 11টা না হতেই দেখা যাচ্ছে পালাচ্ছে ওরা। কারণ হচ্ছে কি, গোবরা পোকার দল বেশি হয়েছে সমাজে। ঠিক বলছি না ভুল? রাগ নেবেন না। গোবরা পোকাকে মধু ভালো লাগে না, গোবর ভালো লাগে। আর মৌমাছির দল কম হয়েছে। মৌমাছি কখনো গোবর খাবে না, এ ফুলের রস খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ এত পিটছে চীন, আমেরিকা, জাপান, জার্মান, বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি কে মার খেয়েছে? বলে মুসলিম। অত্যাচারিত কে হয়েছে? বলে মুসলিম। এমন করে শুধু অন্যর দেশে নয়, ভারতবর্ষের সরজমিনে তাকিয়ে দেখুন, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বলছে ওই মসজিদটা আমাদের, ওই মসজিদটা আমাদের। আপনি কি জানেন যে ভারতবর্ষের সরজমিনে কতটা মসজিদে তালা মারা আছে? জানেন? আগামী দিন আবার বলছে, কিছুদিন আগে দেখছিলাম যে ফজরের নামাজে ঘুম ভেঙে যায়, তার জন্য ফজরের আজানের উপরে এফআইআর দায়ের হলো সুপ্রিম কোর্টে। রিসেন্ট বলছে খাজা গরিবে নামাজের মাজারে নাকি শিব মন্দির ছিল।
আর শিব মন্দিরে নাকি খাজা গরিবে নামাজের মাজার করা হয়েছে। নাউজুবিল্লাহ। এফআইআর দায়ের হয়ে গেল। এফআইআর নিয়ে দিল্লিকে বলল মাটি চেক করা হোক। ওখানকার মাটি চেক করতে গিয়ে একটা মালাই পাবে, বলবে এটাই আমাদের শিবের মাথা। কি বলবে? এটাই আমাদের শিবের মাথা। কারণ এই গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা দেশ, যে দেশকে পরিচালনা করেছে মুসলিম ৭৫০ অধিক, জোরে বলেন সুবহানাল্লাহ, ৭৫০ বছর। হ্যাঁ, এই মুসলমান জাতি ঘুমিয়ে আছিস, আজ কোথায় আছিস তুই? ভাবছিস যে আমরা এই করি শান্তি পাবো, পাবি না, আগামী দিন আসছে। কারণ সচেতন হও, ইসলামের সম্মান শিখে নে, ইসলামের আদর্শ আনতে হবে। ইসলামের সভ্যতা যতদিন পর্যন্ত আপনার আমার মধ্যে না আসবে, পিটাই চলবে, বুঝলেন? যেমন চলছে আগামীতে আরো চলবে। বাপ, একটুখানি মনে রাখবেন যে ধর্ম নিরপেক্ষতা দেশে যেখানে মুসলিম রাজত্ব করলো ৭৫০ বছর, ৭৫০ বছরের মধ্যে কোন হিন্দু অত্যাচারিত হয়নি, কোন দলিত অত্যাচারিত হয়নি, কোন আপনার খ্রিস্টান অত্যাচারিত হয়নি, কোন আপনার সম্প্রদায় এমন ভাবে কোন আদিবাসী সমাজ তারাও অত্যাচারিত হয়নি। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতের জমিনে বসবাস করেছে না করেনি? এই করেছে না করেনি? পাশে মসজিদ, তার পাশে মন্দির, মন্দিরে পূজা হয়েছে, মসজিদে আজান নামাজ হয়েছে, কেউ কারো প্রতি বিক্ষোভ দেখায়নি, কেউ কারো প্রতি এফআইআর দায়ের করার ক্ষমতা রাখেনি। আর আজকে এসে বলছে কয় বছরের রাজত্ব, ইতিহাস খুঁজতে গেলে তো দেখা যায় যে কয়েক বছরের রাজত্ব। ইংরেজ দখল করলো, ২০০ বছরের ইতিহাসে আমরা দেখতে পাই সব ইতিহাসগুলি কখনো ইংরেজ শোষণ করলো, শোষণ করে 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 ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশকে স্বাধীন করলাম আমরা। স্বাধীন করার পরে ধর্ম নিরপেক্ষতা একটা দেশ, গণতন্ত্র একটা দেশ, যেখানকার দেশের মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, নাসারা, জৈন, যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি আরামের সঙ্গে ধর্ম করবে, দেশে আরামের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে বসবাস করবে, কেউ কারোর সঙ্গে ঝামেলা হবে না। কিন্তু হচ্ছে কেন? আজ হচ্ছে, লজ্জা করা দরকার যে ৭৫০ বছরের মধ্যে তাদের প্রতি অত্যাচার হলো না, অবিচার হলো না, অন্যায় হলো না, জুলুম হলো না। আর রিসেন্ট কয়েকদিনে বসে বলছে চীন থেকে মেশিন এনে থুয়েছি দাড়ি কাটার জন্য। সোশ্যাল মিডিয়ায় বলেনি? এই যুবকেরা শুনেছ অনেকে, চীন থেকে নাকি মেশিন এনে রেখেছে দাড়ি কাটা। মুসলমানদের কয়েক কটা হাতে গোনা দাড়ি কাটতে হবে, তার জন্য মেশিন কানেক্ট করেছে চীন থেকে। হ্যাঁ, এই মুসলিম যদি তোর মতো সাম্প্রদায়িক ভাবে যে দ্বন্দ্ব হচ্ছে এটা করতো, ভারতে একটা জুতো সেলাই করা মানুষ পাওয়া যেত না। ঠিক না ভুল? এই ঠিক না ভুল? ইতিহাস পড়ে দেখেন, জুতো সেলাই করা মানুষ পাওয়া যেত না। কিন্তু আমার নবী এই শিক্ষা দিয়ে যান নি। আমার নবী ভালোবাসা শিখিয়েছেন, সম্প্রীতির বার্তা দিয়েছেন। আমার নবী বিশ্বকে শিখিয়েছেন, শোনো, মানব হয়ে মানব প্রেম করো। মানব প্রেম করা এটা একটা ধর্ম, জোরে বলেন সুবহানাল্লাহ। মানব প্রেম করা এটাও একটা ধর্ম। আমার নবী শিখিয়েছেন ভালোবাসা, আমার নবী শিখিয়েছেন সম্প্রীতির বার্তা। তো যাই হোক, আমরা আজকে ওই নবীকে নিয়ে কিছু আলোচনা শুনবো যে নবী পাক আমার কি সম্প্রীতি শিক্ষা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ।